আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল, পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা। ফার্স্ট লিগে পিএসজি অ্যাস্টন ভিলাকে 3-1 গোলে হারিয়ে দেয়। গতকালকে রাত্রে পিএসজি এবং অ্যাস্টন ভিলার যে ম্যাচটা হয়েছে, ভাই কি বলবো, অসাধারণ ম্যাচ ছিল। আপনি যদি গতকালকে ম্যাচটি দেখে থাকেন তাহলে দেখবেন যে দুই দলই দুর্দান্ত খেলে, কিন্তু এখানে বিশেষ করে পিএসজির কথা বলতে হয়। পিএসজির গোলের সংখ্যাটা আর একটু বাড়তে পারতো যদি ডেম্পেল প্রথমার্ধে অনেকগুলো সুযোগ মিস না করতো। ডেম্পেলের ডি বক্সের ভিতরে বারবার যদি বল লুজ না করতো তাহলে আরো গোলের সংখ্যাটা একটু বাড়তে পারতো। আর অ্যাস্টন ভিলার গোলবারের প্রহরী হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ যদি না থাকতো তাহলে আরো অন্যরকম হতে পারতো রেজাল্টটা। যদিও সে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি, তাও অনেক ভালো পারফর্ম করে। গতকালকে রাত্রে এমিলিয়ানো মার্টিনেজের যে পারফরমেন্স ছিল, যদিও সে এই পারফরমেন্স করে প্রশংসার যোগ্য দাবিদার নয়, তবুও বলতে হয় সে এমন চাপের মধ্যে, এমন প্রেসারের মধ্যে ভালোই পারফর্ম করে। ম্যাচের প্রথমার্ধে যখন পিএসজি গোল একটা কনসিড করে বসে, তখন আমার মনে হয়েছিল আজকে অ্যাস্টন ভিলা কিছু একটা করতে চাচ্ছে, কিন্তু গোল করার কিছুক্ষণ পর আমার ভুল ভেঙে দেয় পিএসজি। ডি বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শট আর স্কোর। এমিলিয়ানো মার্টিনেজ বুঝেই উঠতে পারেনি যে শট করবে আর গোল হয়ে যাবে। পুরোই অকল্পনীয় ব্যাপার। আর ঠিক তার একটু পরে স্পটলাইটে খাভিচা খেলিয়া কি দুর্দান্ত রান আর কি দুর্দান্ত ফিনিশিং। দুইজন ডিফেন্ডারকে ডি বক্সের ভিতরে ড্রিবল করে একদম টপ কর্নার দিয়ে বল ঢুকিয়ে দেয় জালের ভিতরে। এখানে এমিলিয়ানো মার্টিনেজের কিছুই করার ছিল না। প্রথমার্ধে পিএসজি 2-1 লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে পিএসজি আরেক গোল করে 3-1 গোলের লিডে প্রথম লিগ শেষ করে পিএসজি। এখন আমরা অপেক্ষা করছি সেকেন্ড লিগে। সেকেন্ড লিগে কি হয় কিছুই বলা যায় না। অ্যাস্টন ভিলা কামব্যাক করে নাকি আরো 2-3 গোলে পিছিয়ে পড়ে। যাই হোক, সেকেন্ড লিগের জন্য শুভকামনা রইল অ্যাস্টন ভিলাকে। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।